একঘেয়েমি করলার সবজি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন এভাবে করে করলা আর আলু দিয়ে সবজি বানিয়ে দেখুন। এভাবে করে করলা রান্না করলে কিন্তু তেতো লাগবে না, আর ছোটোর থেকে বড় সবাই মজা করে খাবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু আর করলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি করলার সবজি। তার জন্য করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর আলুটাকে আমি 70% মতো বয়েল করে নিয়েছি। আমি এখানে একটা আলু নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। পেঁয়াজটাকে আমি একদম চপারের সাইজে চপ করে নিয়েছি, আর টমেটোটাকেও আমি চপ করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলোকে আমি একটু থেতো করে নেব। পেস্ট করতেও পারতাম, কিন্তু থেতো করার সময় থেতো করার পর যে সুন্দর গন্ধ বেরোয়, সে গন্ধটা পাবো না, তো সেজন্য পেস্ট বানাইনি। আমি এটাকে থেতো করে নিয়েছি। থেতো করলে দেখবে কাঁচা লঙ্কা, আদা, রসুনের সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আমার থেতো করা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটু প্লেটে নিয়ে নেব। তোমরা তো সবাই জানো করলার গুণাগুণ সম্বন্ধে। করলা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ত্বকের পক্ষেও খুব ভালো, শ্বাস রোগীদের পক্ষেও খুবই ভালো, ডায়াবেটিসদের তো পক্ষে ভালোই, হজম শক্তি বাড়ায় করলা, চোখের জন্য খুবই ভালো করলা। তো করলাগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আর আমি রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তো করলার এত গুণ আছে, কিন্তু অনেকে কিন্তু তেতো থাকার জন্য খেতে অপছন্দ করেন। বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না। তো সেজন্য এভাবে কখনো রান্না করে দেখো, অবশ্যই সবাই খাবে, ছোটোর থেকে বড় সবাই চেটেপুটে খাবে। যারা তেতোর কারণে করলা খেতে পছন্দ করো না, তারাও কিন্তু খাবে। তো করলাগুলোকে বেশি ফ্রাই করব না, আমার এভাবে করে ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে সমস্ত করলাগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে কিন্তু তেল নেই, তাই অল্প একটু পরিমাণে আমি সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে গোটা জিরেও ফোড়ন দিতে পারো, কিন্তু আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কাসুরি মেথিটাকে হাতে করে একটু ম্যাশ করে নিয়ে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচটা হাইতে রাখলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। 1 মিনিট ভাজা হয়ে যাবার পর আমি যে থেতো করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করলাম। এভাবে নাড়াচাড়া করার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি যে চপ করে রেখেছিলাম টমেটোটাকে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবই কিন্তু আমি ব্যবহার করেছি হাফ চামচেরও কম। তো সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেখো তেল বেরিয়ে এসছে মশলার থেকে। আমার মশলা কষানো পুরো হয়ে গেছে। এরপর আমি যে আলুটা 70% মতো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে মশলার সাথে দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। যেহেতু আলুটা আমার 70% মতো সেদ্ধ হওয়া ছিল আর কি, তো সেজন্য আমি একটু মশলার সাথে কষিয়ে একদম পুরো সেদ্ধ করে নেব। তো সমস্ত আলুটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেবার পর এরপর মশলার সাথে ভালো করে
কষিয়ে নিচ্ছি। আর এরপর অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, আর তাতে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা থেতো করে দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা করলাগুলো। ভেজে রাখা করলাগুলো দিয়ে আবারও আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আমার কিন্তু রান্না প্রায় হয়েই এসছে। তো একটু ভালো করে কষিয়ে নিলাম, অল্প একটু জলও দিয়েছিলাম, ওপর থেকে ধনেপাতা কুচিয়ে দিলাম। আর আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আর একটু ফুটে যাক 1 মিনিটের মতো, এরপর এটাকে আমি নামিয়ে নেব। আমি এই অবস্থাতে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এটাকে এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে, যেহেতু তেলের মধ্যে আমি কসুরি মেথি দিয়েছিলাম। তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম ইউনিক স্টাইলে আলু করলার সবজি। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুবই ভালো হয়েছিল। এই করলা আলু সবজি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে অনায়াসে খাওয়া যেতে পারে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যারা করলা পছন্দ করো না তারা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। আর নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রেখো। আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। সবাই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমার এই করলার আলুর নতুন ধরনের একটা সবজি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে করে আলু করলা সবজি বানিয়ে দেখো। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছিল। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।